আমি এখন চলে এসেছি সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত কৈখালী গ্রামে, অর্থাৎ মধুসূদনপুর থেকে ঢুকে ঠিক কৈখালী গ্রামে। এবং আমার দেখা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে একমাত্র ব্রহ্ম পুজো। এই ব্রহ্মাকে নিয়ে পূজা কিন্তু আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দেখতে পাই না। তো তেমনই এক বিরলতম পূজা, ব্রহ্ম পূজা, এসে উপস্থিত হয়েছি কুলপি থানার অন্তর্গত কৈখালী গ্রাম। তো সেই কৈখালী গ্রামের এক সদস্যের কাছ থেকে জেনে নেব তাদের এই মন্দিরের বৃত্তান্ত, ইতিহাস। তো আমি জেনে নেব, আগে আপনার নামটা কি বলুন জোরে। আমি বাড়ির জ্যেষ্ঠ, এখন হচ্ছে আমার নাম স্বপন কুমার পাই। আচ্ছা, স্বপন কুমার পাইক অর্থাৎ জ্যেষ্ঠ, অর্থাৎ বড়। এই যে বংশ আছে, যে বংশ পরম্পরায় পুজোটা হয় কৈখালীর পাইক পরিবারের, তো সেই পাইক পরিবারের জ্যেষ্ঠ সন্তান অর্থাৎ স্বপনবাবুর কাছে এসেছি আমরা। তো সেই স্বপনবাবুর কাছ থেকে জেনে নেব এই মন্দিরের ইতিহাসটা। তো বলুন একটু এই মন্দিরের ইতিহাস, অর্থাৎ এই যে ব্রহ্ম পূজা আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দেখছি কুলপি থানার অন্তর্গত, বলুন। এটা হচ্ছে চলছে 182 বছর। 182 বছরের পুজো। আচ্ছা, আমার দাদু আচ্ছা, স্বর্গীয় অক্ষয় কুমার পাই, অক্ষয় কুমার পাইক। হ্যাঁ, আচ্ছা, যিনি ছিলেন জমিদার, আচ্ছা, তিনি হচ্ছে কি এই পুজো প্রতিষ্ঠা করেন। আচ্ছা, মানে অক্ষয় কুমার পাইক, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আপনার দাদু অক্ষয় কুমার পাইক 182 বছর আগে এই যে ব্রহ্ম পুজোটা প্রতিষ্ঠা করে থাকেন। হ্যাঁ। আচ্ছা, এর ইতিহাস, হুম, আমাদের তখন গোয়াল ভরা গরু ছিল। আচ্ছা, আমার দাদুর মা আচ্ছা, যখন হচ্ছে কি সেই গোয়ালে আগুন ধরে যায়, হুম, আমার সেই হচ্ছে দাদুর মা, তিনি হচ্ছে কি বড় কলসিতে ঘি ছিল, হুম, সেই ঘি নিয়ে সেই আগুনে ঝাঁপিয়ে পড়ল। আচ্ছা, তারপর- আগুনে ঝাঁপিয়ে পড়েছিল ঘি নিয়ে। কিন্তু সেই আগুন ঘিয়ে জ্বলে উঠবে কোথায় নিভে গিয়েছিল। মানে আগুন ঘি জ্বলেনি আর কি, না। যেটা আমরা জানি জলে আর কি ঘিতে, কিন্তু সেই জিনিস হয়নি, তাই না? না। আচ্ছা, তখন হচ্ছে কি সেই আমার দাদুর মা বলছিল তুই হচ্ছে কি ব্রহ্ম পূজা আরম্ভ কর। আচ্ছা, সেই থেকে ব্রহ্ম পূজা আরম্ভ হয়েছে। অর্থাৎ আমার পুরো গা কাঁটা দিয়ে উঠছে। এমনই এক যে দৈবিক ঘটনা শুনে সত্যি আমার গা কাঁটা দিয়ে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এসেছি কিন্তু সেই কুলপি থানার অন্তর্গত কৈখালী গ্রামে, এবং যে অভূতপূর্ব ঘটনা, আমরা জানি ঘি দিয়েই আগুন ধরানো হয়। আমরা দেখেছি হোমযজ্ঞে ঘি দিয়েই কাঁচা সবুজ পাতাকে ধরানো হয়, কিন্তু তেমনই ঘি কিন্তু দিয়ে ঘি মেখে আগুনে ঝাঁপ দিয়েছিল। নাম কি ছিল ওনার? নাম ছিল হচ্ছে কি গিরিবালা পাই। গিরিবালা পাইক, অর্থাৎ এই বংশের উনি হচ্ছে বংশধর এবং শ্রেষ্ঠ বংশধর ছিলেন তিনি কি করেছিলেন, ঘি মেখে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল। কিন্তু আমরা জানি আগুন অন্যজনকে জ্বলতে সাহায্য করে, কিন্তু সেই মানুষটি জ্বলেনি। এবং তো কোনো গরুও মারা যায়নি। কোনো গরু মারা যায়নি এবং আগুনও ধরেনি। মানে এমনই অলৌকিক দৃশ্য কিন্তু আমরা এই ব্রহ্ম পুজোয় দেখতে পাচ্ছি, অর্থাৎ এই পাইক বংশধর কৈখালী কুলপি থানার অন্তর্গত। তো সেই থেকে তাঁদের আদেশ দিয়েছিলেন তাঁদেরই কুলপুরোহিতরা যে এই সমস্ত জিনিসের জন্য ব্রহ্মা পুজো করা হোক। সেই থেকে প্রায় 182 বছর পূর্বে আমরা শুরু করে এই যে পাইকদের ব্রহ্ম পুজো শুরু হয়েছিল। তো সেই ব্রহ্ম পুজোর ইতিহাসটা আপনাদের একটু দেখিয়ে দেবো এবং সেই ব্রহ্ম পুজোটা দেখিয়ে দেবো। আপনারা দেখুন, আশা করি সেই অলৌকিক ঘটনার একটা আমরা উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল প্রমাণ আমরা পেয়ে যাব। এবং জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্বপনবাবুকে এবং তার ফ্যামিলি। এই বোম্বার কাছে আমরা প্রার্থনা করি যেন তাদের ফ্যামিলি এবং তাদের পরবর্তী প্রজন্ম অনেক ভালো থাকুক, সুখে থাকুক এবং শান্তিতে থাকুক। নমস্কার।
পাঠাগার। তো সেই কৈখালী অভিজাতি সংঘের বর্তমান যিনি সম্পাদক রয়েছে, সেই সম্পাদকের নামটা কি বলুন তো আগে আপনার? শঙ্কর কুমার পাইক। শঙ্কর কুমার পাইকের কাছে এসেছি। আপনাদের এই প্রোগ্রাম কতদিন ধরে হচ্ছে? আমাদের 46তম বর্ষ। কত? 46। 46তম বর্ষ, অর্থাৎ একেবারে প্রায় স্বাধীনতার উত্তর মানে একদম পরে, ঠিক পরেই থেকে শুরু হয়েছে এই যে সাংস্কৃতিক প্রতিযোগিতা। তো এই ধরনের প্রতিযোগিতা এতদিন আগে থেকে যে শুরু হয়েছে, তার জন্য আমরা বুঝতে পারছি এই এলাকাটা কত কালচারাল। এবং বর্তমান যিনি সম্পাদক রয়েছে, সেই সম্পাদকের কাছে জেনে নেব তাদের কি কি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে, কি কি থাকে। আগে আমাদের ক্লাবের তরফ থেকে যে যাত্রা হতো, আচ্ছা, বাপ কাকারা এখানে এই বোমা পুজো অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকে যাত্রা করতো। এখন কি কি হয়? আগের বছর আমাদের ক্লাবের মহিলা সদস্যদের নাটক হয়েছিল। আচ্ছা, এবছর কি হচ্ছে? এবছর একাঙ্কর নাটক আমরা বাইরে থেকে 2টো টিম আনা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা নাচের টিম হচ্ছে কালকের হবে, আগামীকাল। আচ্ছা ওটা ঝঙ্কার বলে কাকদ্বীপ থেকে আনা হচ্ছে। আচ্ছা আশেপাশের মধ্যে সঙ্গে নাম করা ওটা একটা নাচের টিম। আচ্ছা। তো এই ধরনের এছাড়া বাচ্চাদের খেলাধুলাও রয়েছে, বাচ্চাদের কালচার খেলাধুলা। সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজও রয়েছে আমি দেখলাম। ঠিক আছে, তো যাই হোক, জয়নগর কুইজ বিজয়ের পক্ষ থেকে কৈখালী অভিজাতি সংঘের সমস্ত সদস্য এবং সম্পাদককে জানাই আন্তরিক শুভেচ্ছা।